সঙ্গে পড়ুন বিসমিল্লাহির রহমানির ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت जबान खुलिया मदीनार कमले वाला दिखे ख्याल करे पढ़ो अल्लाहुम्मा सल्ली চাঁদরে তুমি দেখা মুরে দিও না রে কলিজা মুর যাই পাঠিয়া শুনিলে তার ঘটনা তুমি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা শহীদ জহর খায়া ওরে হুসাইন শহীদ কারবালায় ওরে হুসাইন শহীদ কারবালায় জয়নাল আবেদীন বন্দী গো হলো ইয়াজিদের Allahumma salli Maulana Muhammad wa ala sayyidina حسبي ربي جل الله ما في نور محمد صلى على إله قولنا لا إله لا إله إلا الله لا إله
আমার এই জীবনের গাথা গাথা মাফ করো গো তুমি আল্লাহ লা ইলাহা আমার মুর্শিদ কেবলা জানে ঠিকানা আমার মান্নান শাহ কেবলা জানে ঠিকানা আমার দয়াল মুর্শিদ জানে আই বাবা দয়াল মুর্শিদ জানে ঠিকানা আমরা যাব সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ করুন ইল্লাল্লাহ 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 لا إلا الله 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 لا إله إلا الله بولنا لا إله لا إله আমার জামান শাহ কেওলা জানে ঠিকানা আমার দয়াল মুর্শিদ জানে ঠিকানা আমার জামান শাহ কেওলা জানে ঠিকানা আমার দয়াল বাবা জানে ঠিকানা আমার মুর্শিদ কেওলা জানে ঠিকানা আমার মুর্শিদ কেওলা জানে আমরা যাব সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে বলুন লা ইলাহা আমার ফুরকান শাহ জানে ঠিকানা জানে কি জানে না আমার ফুরকান শাহ কামলা জানে ঠিকানা আমার ফুরকান শাহ কামলা জানে ঠিকানা আমার মুর্শিদ কামলা জানে ঠিকানা আমার দয়াল বাবা জানে ঠিকানা বলো দয়াল বাবা জানে ঠিকানা আমরা যাব সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা বলুন ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 illallah 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 la illallah illallah la ilaha illallah ilaha তা আমার সৈয়দ মিজান শাহ জানে ঠিকানা বলেন জানেন কি জানে না আমার মিজান শাহ কামলা জানে ঠিকানা
আমার দয়াল বাবা জান ঠিকানা আমার মুর্শিদ কামনা জান ঠিকানা আমার দয়াল বাবা জান ঠিকানা আয় আমরা যাব সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ ছোট কেন বড় হতে পারে না আজকের দিন হলো মহরম শ্রেষ্ঠ একটা দিন পৃথিবী সৃষ্টি হয়েছে এই দিন আদম আলাইহিস সালাম আসছে এই দিন নূহ আলাইহিস সালামের নৌকা কিস্তি গিয়ে লাগছে যদি পাহাড়ের মধ্যে এই দিন ইব্রাহিমের খলিলুল্লাহ নমরুদের আগুন থেকে মুক্তি পেয়েছেন আবার এই দিন ইমাম হুসাইন শাহাদাত কারবালা হওয়ার মাধ্যমে এক করুণ ইতিহাস সৃষ্টি হয়েছে যেহেতু এখন পূর্ব যুগের নবীদের কোনো শরীয়ত নাই আমার নবীর শরীয়ত বিদায় এই শরীয়তের ভিতরের 60 সনের কারবালাটাই হবে এখন শ্রেষ্ঠ কথা বলেন ঠিক কিনা যদি ঠিক হয় তাহলে এই জায়গায় যারা আসেন আশিকে রাসূল আশিকে নবী আশিকে ওয়ালি বাবা মান্নান শাহ আশিক বাবা মান্নান শাহ আশিক বাবা জামান শাহ আশিক বাবা সৈয়দ ফুরকান শাহ আশিক বাবা সৈয়দ মিজান শাহ আশিক এই আশিকগুলির জবান থেকে যে ছোট ছোট আওয়াজ হয় এটা কোনোদিন একটা আশিকের রাসূলের আওয়াজ হতে পারে না আশিক যদি হয় লাইলির প্রেমে যেমন মজনু পাগল মজনুর প্রেমে মেইলি পাগল এই প্রেম যেই জায়গায় আছে রে গভীরতা আছে সেই জায়গার মধ্যে ফুল ফুটবে কথা বলো ঠিক কিনা এই জন্য প্রেমটা হবে গভীর থেকে গভীর আমার শরীর কিন্তু দুর্বল এখন মাহফিলে থেকে পড়ে আসছে তথাপিও আপনাদের তো এতক্ষণ ওয়াজ শুনেছেন তুমি দুর্বল হওয়ার কথা না আওয়াজ হওয়া লাগবে যত আওয়াজ হবে আমার মধ্যে স্পিরিট আসবে এটা একটা তাওয়াজ্জু সবাই মিলে আমাকে তাওয়াজ্জু দিবেন আর আমি আমার এই দরবারের তাওয়াজ্জু লইয়া আপনাদের সামনে কথা বলবো সুতরাং কষ্ট করতে হবে মনোনিবেশ করতে হবে গভীর থেকে গভীর ভাবে মনোযোগ দিয়ে আমাকে সাহায্য করা লাগবে আজকের দিনে যদি এই আশিকান জাকেরান আমাকে সাহায্য না করে তাহলে কে আমাকে সাহায্য করবেন এই জন্য আমি ফয়েজ দেওয়ার জন্য আপনারা ফয়েজ দিতে আসছেন সমস্ত ফয়েজ দোয়া করে আমার দিকে খেয়াল করেন যেন আমার জবান থেকে আল্লাহ পাক কিছু কথা বের করে আপনাদেরকে নিয়ে গজল হবে জিকির হবে আলোচনা হবে আজকে আমরা যত সময় পর্যন্ত আমি কথা বলবো তত সময় পর্যন্ত আপনারা আমার দিকে মনোনিবেশ করে থাকবেন দয়া করে অনুগ্রহ করে আমি আপনাদের অনুরোধ জানালাম এই জন্য আসুন কেউ যেন আওয়াজ বন্ধ না রাখি লা ইলাহা Allah
আল্লাহ 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 আমার হৌশার সময় দান চেল্লান না গো মুর্শিদ কেন মন জবন মাহবা মাশাল্লাহ আল্লাহ 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 আমার হৌশার সময় থাকতে চেল্লাম না গো মানুষের মানুষের মন দমন মহবা দয়া মুর্শিদ আমার ঔষধ রোজে সময় থাকতে ছিলাম না গো দয়াকে মন দৌবন মাহবা আল্লাহ 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 আর সময় থাকতে ছিলাম না গো যেমন সাথে মন দৌবন মাহবা আমার হৌশার সময় থাকতে ছিলাম না গো দয়া মন দৌবন মাহবা আমার হৌশার সময় থাকতে ছিলাম না গো সাথে মন দৌবন মাহবা দয়া করে কৃপা করে তুমি জানি আপন মুর্শিদ মাহবা আমার হৌশার সময় থাকতাম ছিলাম না গো দয়াকে মন দৌবন মাহবা আল্লাহ 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 অনেক সময় আপনারা বসে আছেন, কাল লেগে গেছে, অনেকে উঠে বসে যায়, এখানে যায়, দোকানে পাঠে যায়, একটু দাঁড়ায় নবীজিকে সালাম জানাইলে শরীরে একটু কি হবে, হ্যাঁ এনার্জি হবে। হ্যাঁ আসুন দাঁড়ায়, ইয়া নবী আয়া রাসূল সালাম আলাইকা আয়া হাবিব সালাম আলাইকা
का चमके सितारा हाजरी का वो इशारा মদিনার দিকে খেয়াল করবেন চোখটা মুজে মনে মনে ভাববেন মদিনার কামলেওয়ালা আপনার দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসতেছে একটু খেয়াল করে আমার সঙ্গে পড়বেন বাতে কা চমকে সিতারা হাজরি का हो इशारा देख कर जा प्यारा फिर कहे खादिम तुम्हारा या नबी या रसूल सलाम अलैका या सलाम अलैका सलाम अपनी नामा अपना सर जो कटा उस हुसैन शहादत पहला मुस्तफा जाने रहमत पहला हमेशा में बज में हिदायत पहला हम घूम से आजाम मौतों का गाँव से आजाम मौतों का जलवाए शान कुदरत पहला ओ सलाम मुस्तफा जाने रहमत पहला सलाम शमह बज में हिदायत पहला आज मेरी संगी ख्वाजा गरीब नवाज उस्मान दीनो मिल्लत पहला को सलाम मुस्तफा जाने रहमत हमेशा में है बज़ में है सैयदी मुर्शिदी केवला अब्दुल मन्नान शाह सैयदी मुर्शिदी केवला सैयद ज़मान शाह सैयदी मुर्शिदी केवला फुरकान शाह सैयदी मुर्शिदी केवला मिज़ान शाह कत तरीक़त पहला मुस्तफा जाने रहमत पहला शम्ह बज़म
हिदायत पहला या इलाही सदके मिलाद रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने के चांद हजारों सलाम मदीने के चांद लाखों सलाम मदीने के चांद करोड़ों सलाम मदीने के चांद बेहद सलाम बलागल उला कशफत दुजा बिजमालिह हसनत जमीउ सालिह सल्लु अलैहि व आलिहि चिल्ले बोलन अल्लाहु আকবার আর জোরে বলেন ইয়া রাসূল এটা পীর মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর কাবার সামনে গিয়ে কেউ আতারে মাতারে হাঁটাচলা করতে পারবে না পীর মুর্শিদের দরবার যদি ভক্তের কাবা ঘর হয় তাহলে দোকান পাটে কি একদিন চা না খাইলে কি হবে আশিকান জাকেরান ভাই বেড়াদেরকে আমি অনুরোধ করে বলছি আপনারা দোকান পাটে চা মুবারক খেয়ে তাড়াতাড়ি করে ইনশাআল্লাহ চলে আসুন সংক্ষিপ্ত কথা হবে ইনশাআল্লাহ এই মাসটা পুরাটা মাস সুহাদায়ে কারবালার আলোচনা হবে কি হবে না এই যে সুহাদায়ে কারবালার মধ্যে আমরা শুনতে পাইলাম কি যে নূহ আলাইহিস সালামের কিস্তিটা মানে নৌকাটা এটা বন্যা হওয়ার পরে গিয়া যদি নামক পাহাড়ের মধ্যে গিয়ে লাগছে আজকের দিন এই দিনটার মধ্যে পৃথিবীর শুরু থেকে পর্যন্ত অনেক কিছু ঘটতেছে আবার আল্লাহ পাক বলছে কিয়ামত হবে শুক্রবার দিন মুহররমের 10 তারিখ শুক্রবার হবে মাগরিবের সময় অনেক দিন যাবত মুহররমের 10 তারিখ শুক্রবার হয় খেয়াল করছেন জিনিসটা একেবারে পয়েন্টে পয়েন্টে মিলছে না তাহলে কেমন একটা দিন আমরা বসছি যে দিনটা আল্লাহ পাকের কাছে একটা সর্বশ্রেষ্ঠ দিন শ্রেষ্ঠতম দিনে আমরা শ্রেষ্ঠ কাজের জন্য বসছি সিল্লে বলেন মারহাবা নূহ আলাইহিস সালামের যুগে যেই কিস্তিটা মানে নৌকাটার মধ্যে তারা উঠছে যারা কিস্তির মধ্যে উঠছে তারা নাজাত পাইছে যারা উঠে নাই তারা সব মারা গেছে কি কিছু না আমার নূরের নবী বলে নূহ আলাইহিস সালামের একটা কিস্তি ছিল যে নৌকাটার মধ্যে সবাই উঠছে যারা উঠছে তারা নাজাত পাইছে আমি নবীরও একটা কিস্তি আছে সুবহানাল্লাহ জান্নাত আমার সঙ্গে যদি আওয়াজ না করেন তাহলে কথাগুলি বলে মজা লাগবে না কত মানুষ রাস্তাঘাটে এদিক সেদিক ঘোরাফেরা করতেছে আজকের দিন আপনাদের ভাগ্য অনেক ভালো যে মুহররমের আলোচনা শুনছেন মুহররম মাসে শুহাদায়ে কারবালা অনুষ্ঠান উদযাপনের জন্য আসছেন একে তো শুহাদায়ে কারবালার অনুষ্ঠান আবার পীর মুর্শিদের বাড়িতে আসছেন পবিত্র দিনে পবিত্র সময়ে পবিত্রতম জায়গায় বসছি ভাগ্য খারাপ না ভালো কম না বেশি যদি বেশি হয় আমার নবী যে বলল যে আমি নবীরও একটা কিস্তি আছে বলেন হুজুর এটা কোন জায়গা থেকে বলছেন হাদিস শরীফ থেকে শুনেন আমার নূরের নবী বলেছে আমারও একটা কিস্তি আছে এই কিস্তি সম্পর্কে কি বললেন আজকে মসজিদে জুমার দিন খুতবার মধ্যে আলোচনাগুলি করেছিলাম আজকে আবার বলি একটা হাদিস আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা ওয়া হুয়া আখাযা বিহি কাবাতিন সামিতু হযরত আবু যার থেকে বর্ণিত তিনি বলেন আমি কাবাত সামিতু আমি একজনের কাছে শুনছি তিনি বলছেন নবীজি বলতেছে ইয়াকুনু আলা ইন্না নাসালিন আহলি
বানি মিনকুম মিসলু সাফিনাতুন নূহ। আমি নবীর একটা কিস্তি আছে, নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। আমার এই কিস্তিটা এমন একটা কিস্তি, যে কিস্তির মধ্যে কেউ যদি আরোহণ করে রাকিবাহু নাজা, আমার এই কিস্তির মধ্যে যদি কেউ আরোহণ করে রে নাজা, মানে হলো নাজাত লাভ করবে। আমি মানে দুনিয়া তো শান্তি, আখিরাতের ময়দানে জান্নাতের ফয়সালা হবে। ওয়ামিন তাখলাবানহুমা হালাকা, আর কেউ যদি এই কিস্তির মধ্য থেকে কিস্তিকে অ্যাঙ্কার করে, কিস্তিকে না উঠে, নূহ আলাইহিস সালামের কিস্তিকে যারা অ্যাঙ্কার করেছিল, যেমন তারা পানিতে ডুবে মারা গিয়েছে, আমার এই কিস্তিকে যারা অ্যাঙ্কার করবে তারাও দুনিয়া থেকে নাজাত পাবে না, আখিরাতের ময়দানের মধ্যে নাজাত পাবে না। এবার নবীজি বললেন, এই কিস্তির নাম কি জানো নি? এই কিস্তির নাম হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বললেন, কিস্তির নাম হলো পাকে পাঞ্জাতন। সুবহানাল্লাহ। কিস্তির নাম কি? আমার কথা নাকি নবীর কথা? আমার নূরের নবীকে জিজ্ঞাসা করলেন, নবীজি পাকে পাঞ্জাতন কি? নবী তখন পাকে পাঞ্জাতনের প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স হাদিস শরীফের মধ্য থেকে সাহাবীদের সামনে বলছেন। তখন ছিল শীতের দিন। নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, পাকে পাঞ্জাতন জিনিসটা কি? নবীজি তখন প্র্যাকটিক্যাল দেখাচ্ছেন। শীতের দিন চাদর মুড়ি দিয়ে বসেছিলেন, এটা সিয়াসিত্তার কিতাবের হাদিস। বসার সময় হঠাৎ করে রাসূলুল্লাহর কলিজার টুকরা ইমাম হুসাইন আগমন করলেন। নবীজি তখন তাকে টান মাইরা চাদরের ভিতরে ঢুকাই নিলেন। চাদরটা ছিল কালো রঙের একটা চাদর, শীতের দিনের চাদর। সুবহানাল্লাহ বলেন। এরপরে আসলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকেও চাদরের ভিতরে ঢুকাই নিলেন। এরপরে আসলেন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকেও চাদরের ভিতরে ঢুকাই নিলেন। সর্বশেষ আসলেন মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম, আগমন করলেন। হযরত আলীকেও এই চাদরের ভিতরে ঢুকাই নিলেন। এরপরে নবীজি বললেন, এরাই হচ্ছে আমার আওলাদ, এরাই হচ্ছে পাঞ্জাতন। আমি নবী সহ হলো পাকে পাঞ্জাতন। এই পাঞ্জাতন সম্পর্কে নবীজি গুরুত্ব দিতে গিয়ে কোরআনের একটা আয়াতে হাদিসের মধ্যে বললেন। এই আয়াতটা কোরআনেও আছে, হাদিস শরীফের মধ্যে, হাদিসের মধ্যে আয়াতটা আছে। আয়াতটা বললেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আল্লাহ বলেন, রব্বুল আলামিন, নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছে, নবী গো, যারা আপনার এই পাঞ্জাতনের সদস্যগণ, নবীজি এই সদস্যদেরকে শুধু দুনিয়াতে নয়, আমি রব্বুল আলামিন নিজে পবিত্র রাখি। আল্লাহ যদি বলে পবিত্র রাখতে চাই, আল্লাহ যদি বলে আমি তাদেরকে উন্নত রাখতে চাই, পৃথিবীর কোন ইয়াজিদেরা সম্মান হানি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? প্রথম বললেন, আমার একটা সফিনা আছে, আমার একটা নৌকা আছে রে। সাহাবীরা বলে, কি নৌকা? বলে সেই সরকার, যে নৌকার নাম হলো পাঞ্জাতন। বলে পাঞ্জাতন কি? প্র্যাকটিক্যাল দেখাইলেন, চাদরের ভিতরে ঢুকাইলেন। সর্বশেষে গুরুত্ব দিতে গিয়ে আরো বেশি বললেন, আমার আল্লাহ বলছে তাদের গুরুত্ব। আজকের দিন ইমাম হুসাইন শহীদ, এর চেয়ে বড় জঘন্যতম অপরাধ পৃথিবীর ইতিহাসে আর কোনো কিছু হতে পারে? হুসাইন, আপনারা জানেন বহুত মর্যাদার কথা হুসাইনের।
আমি শুধু এইটুকু বলবো, হাসান এবং হুসাইনকে নবীজি কোনোদিন আলাদা চোখে দেখে নাই। দেখেন নবীজি একদিন, কষ্ট হচ্ছে আপনাদের? হাসান আর হুসাইন দুইজন মিল্লা কিছু লেখছে, লেখা লেখা নবীজির কাছে আনছেন। আইসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নানাজি এই যে লেখাটা নিয়ে আসলাম আপনার কাছে, এই লেখাটা নিয়ে আসলাম আপনার কাছে নবীজি। আমরা যে লিখছি দুই ভাই, আমার লেখাটা সুন্দর হয়েছে নাকি হুসাইনের লেখাটা সুন্দর হয়েছে? এখন এই দুইজনের লেখাটা আপনি দেখা আপনি রাইট চিহ্ন দিয়ে নাম্বার দেন, কার লেখাটা বেশি সুন্দর হয়েছে। নবীজি ডাক দেয়া বলে, হুসাইনি রে, তুমি কি তোমার বাবার কাছে আলীর কাছে গিয়েছিলে কিনা? নাম্বার কম কে পাবে আর কে বেশি পাবে এটা বোঝার জন্য আমরা গিয়েছিলাম। তো তোমাদের আব্বা কি বলেছে? আব্বা আমাদেরকে নাম্বার দিতে চাইল না, আমাদের কাউকে কোনো নাম্বার দিতে চাই নাই। নানাজি, আমরা আমাদের মা ফাতেমার কাছে গেছি গো নানাজি, মা আমাদেরকেও নাম্বার দিল না, মা আমাদেরকে নাম্বার দিল না। আপনি নানার কাছে ফরিয়াদ, নানাজি আমাদেরকে নাম্বার দিন। হাসান বলছে, আমি নাকি কম সুন্দর লেখছি, দেখেন আমার লেখা সবচেয়ে সুন্দর। হাসান বলে, নানাজি হুসাইনের লেখা থেকে আমার লেখা বেশি সুন্দর, নানাজি আপনি কিন্তু আমাকে বেশি নাম্বার দিবেন। হুসাইন বলে, নানাজি আপনি আমাকে বেশি নাম্বার দিবেন। এমন ভাবে দুইজন তর্কাতর্কি করে আমার নবীর সামনে ছোট মানুষ। নবীজি তখন বলে, আসো আমি তোমাদেরকে নাম্বার দেব। ওগো হুসাইন, আমি তোমাকে কেমন নাম্বার দেব? হাসান, আমি তোমাকে কেমন নাম্বার দেব? আমি নবী তোমাদেরকে তো কম বেশি করতে পারি না, এখন কি করা যায়? আসো দেখি কি করা যায়। এইটা তখন নইয়া যখন ঘরের ভিতরে গেলেন, এমন সময়, কষ্ট হচ্ছে আপনাদের? এমন সময় আসমান থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন। বলতে পারেন জিবরাইল আসলে তো কোরআনে লেখা হয় না, না না, কিতাবের মধ্যে হাদিস শরীফের মধ্যে আসছে, বুখারী শরীফের সরার ভিতরে আসছে যে কোরআন, বুখারী শরীফের সরার ভিতরে আসছে যে জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে একবার নয়, দুইবার নয়, 24,000 বার আগমন করেছে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর কাছে আগমন করছেন যে এই 24,000-এর ভিতরে কতবারে আসতে পারে, বিভিন্ন ভাবে, মানে কোরআন ছাড়াও বিভিন্ন সময় আসছে। জিবরাইল আলাইহিস সালাম যখন আসমান থেকে আসছে, আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি এই ফয়সালা আপনি নবী দিতে পারবেন না, এই ফয়সালা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরাও দিতে পারবে না, এই ফয়সালা মাওলা আলী কাররামাল্লাহু আজল করিম মারিফাতের দরজা ফয়সালা দিতে পারবেন না। এই ফয়সালা আমি জিবরাইল আসছি, আমিও দিতে পারবো না। তবে আমার আল্লাহ এই দুইজনের নাম্বার কার বেশি কার কম বোঝানোর জন্য আসমান থেকে 7টা পাথর পাঠাইছে। আল্লাহু আকবার। আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 7টা পাথর পাঠাইছে, দুনিয়ার কোনো পাথর না। এই 7টা পাথর হলো জান্নাতি পাথর। এই 7টা পাথর দ্বারা প্রমাণ হবে কার লেখাটা বেশি সুন্দর। সুবহানাল্লাহ। এখন ওনাদের দুইজনের এই লেখা পরীক্ষা করার জন্য যখন এই পাথরগুলি নিয়ে আসছে, জিবরাইল কথা বলতেছে নবীজির সাথে, আর খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা দরজাটা পাক করিয়া দেখে আমার দুই সন্তানের ব্যাপারে আল্লাহ পাক জিবরাইল পাঠাইছে, তাদের কার লেখা সুন্দর এটা বোঝার জন্য চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাকায় তাকায় দেখতেছে কিছু যে কি আলোচনা চলতেছে এখানে। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে ডাক দিয়া বলেন,
আল্লাহ পাক একটা নয় দুইটা নয় 7টা পাথর পাঠাইছেন। এবার নবীজি তখন জিবরাইল বলেন, ইমাম হাসানের লেখাটা আপনি ডান পাশে রাখেন, ইমাম হুসাইনের লেখাটা বাম পাশে রাখেন। দুইজনের লেখা দুই পাশে রাখিয়া জিবরাইল আলাইহিস সালাম উপর থেকে পাথর ফালাচ্ছেন। যখন একটা পাথর ফেললেন, এই পাথরটা পড়ল ইমাম হাসানের পাশে। সিল্লে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরেকটা পাথর ফেললেন, এই পাথরটা পড়ল ইমাম হাসানের উপরে। আরেকটা পাথর বানাইলেন, এইটাও পড়ল ইমাম হাসানের। পাল্লাতে 3টা পড়লেন। এবার আরেকটা পাথর যখন মারে রে, এই পাথরটা পড়ল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাল্লায়। আরেকটা মারলেন ইমাম হুসাইনের পাল্লায়, আরেকটা মারলেন ইমাম হুসাইনের পাল্লায়। দেখা গেল এই পর্যন্ত 3টা পড়ল ইমাম হাসানের পাল্লায়, 3টা পড়ল ইমাম হুসাইনের পাল্লায়। এখন 3 3 হলো 6। বলেন আর কয়টা বাকি আছে? আওয়াজ করে বলেন কয়টা? আরো জোরে, আর জোরসে বলো। একটা আর পাথর বাকি আছে। সমস্যা কিন্তু কম না। আমার নূরের নবী চিন্তায় পড়ে গেলেন। নবীজি বলেন, জিবরাইল রে, পাথর আর কয়টা আছে রে? জিবরাইল বলে একটা। তাড়াতাড়ি ফেলো রে জিবরাইল, আমি নবী আর সহ্য করতে পারছি না, তুমি তাড়াতাড়ি করো। জিবরাইল মহা চিন্তায় পড়ে গেলেন, আমি যদি হাসানের পাল্লায় একটা পাথর দেই, হুসাইন বেজার হয়ে যাবে, আমি আল্লাহর দপ্তরে কি জবাব দেব? আমি যদি এটা হুসাইনের পাল্লায় দেই, তাহলে হাসান বেজার হয়ে যাবে, আমি আল্লাহর দপ্তরে কি জবাব দেব? একজনকে দিলে আরেকজনের পাল্লা খালি হয়ে যাবে, আমি কাকে রাইখা কি করব? হযরত জিবরাইল আলাইহিস সালাম তখন একটা ফোন দিয়ে আপনার পাথরটাকে লইয়া এমন ভাবে একটা আছাড় মারলেন, সঙ্গে সঙ্গে পাথর 2টা ভাগ হইয়া একটা গিয়া ইমাম হুসাইনের পাল্লায়, আরেকটা ইমাম হাসানের পাল্লায় সমান সমান হইয়া যায়। আল্লাহ বুঝাই দিলেন, নবী গো, আপনার হুসাইনকে শুধু আপনি ভালোবাসেন না, আপনার হাসানকে শুধু আপনি ভালোবাসেন না, আমি নবী, আমি আল্লাহ কিন্তু কম ভালোবাসি না। দুইজনকে 2টা পাল্লার মধ্যে এমন ভাবে দিয়ে দিলেন, এবার প্রমাণ হয়ে যায় ইমাম হাসান এবং হুসাইনের মধ্যে কোনো তারতম্য নাই। চিল্লায় বলেন মারহাবা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাভি থেকে মাথা পর্যন্ত দেখতে হুবহু আমার নবীর চেহারার মতো দেখা যাইত, আর নাভি থেকে পা পর্যন্ত ইমাম হুসাইনের মতো দেখা যাইত। দুইজনকে যদি একত্রিত করে দাঁড় করানো হতো, মনে হইতো গো যেন আমার নূরের নবী দাঁড়ায় আছে। এত বেশি গুরুত্ব মহান আল্লাহর দরবারে ইমাম হুসাইনের ব্যাপারে। এইদিকে ইমাম হুসাইন যখন পৃথিবীতে তাশরীফ আনেন, হাদিসটা অনেকবার আপনাদের সামনে বলছি, আজকে একটু ভিন্ন ভাবে বলতে চাই। যখন পৃথিবীতে তাশরীফ আনে, যখন আসে, আসার পর আসার আগে উম্মে সালমা রাসূলুল্লাহ দরবারে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা স্বপ্ন দেখছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি জিজ্ঞাসা করে, উম্মে সালমা কি স্বপ্ন দেখছো? নবী গো, আমি বড় কঠিন স্বপ্ন দেখছি। কি কঠিন স্বপ্ন? স্বপ্নে দেখেছি কি নবীজি, আপনার শরীর মুবারক থেকে এক টুকরা গোশত কাটিয়া আমার উরনার মধ্যে রাখছে। ইয়া রাসূলুল্লাহ, আমি কেন এমন কঠিন স্বপ্ন দেখলাম? নবীজি মুস্কি হাসি দিয়া কয়, আরে উম্মে সালমা, আমার ফাতেমার গর্ভে একটা সন্তান আসবে, যে সন্তানটা আমার কলিজার টুকরা হবে। এই সন্তানটা পৃথিবীতে যখন আসবে, সর্বপ্রথম
তোমার কুলের মধ্যে আসবে। সুবহানাল্লাহ বলেন। আমার নূরের নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী গো, যখন পৃথিবীতে তাশরীফ আনলেন ইমাম হুসাইন, তখন ওই বাচ্চাটা উম্মে সালমার কোলের মধ্যে সর্বপ্রথম উঠলেন। দেখেন নবীজি যা ঘটে নাই তা আগে জেনেছে, ইহাকেই বলা হয় ইলমে গায়ব। আমার নবী জানে কি জানে না, সমস্ত জ্ঞান আমার আল্লাহ আমার নবীকে দান করেছে, যার সমতুল্য আর কেউ হতে পারে। আমার বোঝমনার বোঝমান না নবী, ও বোঝমনার না যেতে চাই সোনার মদিনা, মনের আশা ওরা বানা, মনের আশা না বোঝমনা বোঝমান না নবী, ও বোঝমনা না যেতে চাই নবীর রওয়া যাই, মনের আশা রব্বানা হায়রে মনের আশা পোরা। এমন কোন মানুষ নাই যে মানুষ মদিনার রওজায় যেতে চায় না, আছে? সবাই যেতে চায়। আমার ইমাম হুসাইনকে না ভালোবাসলে মদিনায় গিয়েও কোনো লাভ নাই, কথা বলো ঠিক কিনা? তাকে পাঞ্জাবের মহব্বত নাই অন্তরের ভিতরে, এই অবস্থায় মদিনায় গেল কোনো কাজ হবে না। কারণ অন্তরে যদি পাকে পাঞ্জাবের মহব্বত থাকে, তাহলে ওই যে নূহ আলাইহিস সালামের মতো সফিনার মতো, ওই যে সেই নৌকার মতো, অর্থাৎ যারা এই নৌকার মধ্যে আসবে গো, তারা এই নাজাত পাবে। এই নাজাতের দলের মধ্যে আমরা আছি না না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই বাচ্চা যখন কোলে উঠলেন, তখন উম্মে সালমা কি করলেন, কোলে নিলেন। নেওয়ার পরে হঠাৎ একদিন রাসূলের দরবারে আইনা বাচ্চাটা দিছে। নবীজি ইমাম হুসাইনকে নিয়ে আদর করতেছে, হাসতেছে, কিন্তু কিছুক্ষণ পর ডালিমের কোষের মতো গো টপ টপ করে চোখ থেকে পানি সবসময় না থাকে, এই ব্যবস্থা করা হয়েছে। এখন দিনে 36 বার কারেন্ট যাবে, কি মজা কি মজা, কথা বলেন ঠিক কিনা? আরো মজা লাগবে। আরে এখন তো কারেন্ট আছে, কদিন পরে থাকতোই না, এমন দিন আইতাছে। বাঙালি ভাত পাইবে না, যাক কইলে হুজুর আবার রাজনীতি করে লেতেছে, তারপর আমি কিছু কইতাম না। হ্যাঁ হাসি ভালোই, এটা ধরে সেরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়্যিনা শাফি'ানা মাওলানা মুহাম্মাদ নবিয়্যিনা শাফি'ানা মাওলানা মুহাম্মাদ তোমার নাম সে
মদিনা বিপদের কাল সোয়া বাচ্চাটাকে লইয়া আমার নূরের নবীর কাছে দিলেন। নবীজি বাচ্চাকে করে লইয়া হাসতেছিলেন। কিছুক্ষণ পর যখন কাঁদে গো, উম্মে সালমা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি কেন গো নবীজি আপনার চক্ষু মুবারকের মধ্যে পানি? আমার মা আপনার পদতলে কুরবান হয়ে যান, আমার বাবা আপনার পদতলে কুরবান হয়ে যান। ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি আমি সইতে পারি না। নবী গো, কেন গো নবীজি আপনার চোখে পানি? নূরের নবী বললেন, রে উম্মে সালমা, জানো না আমি নবী যে গায়বের খবর দেনে ওয়ালা, চিল্লে বলো মারহাবা। আমি নবী দেখতে পাইছি গো, এই মাত্র জিবরাইল আলাইহিস সালাম আমাকে খবর দিয়েছেন আর বলেছে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি যেই হুসাইনকে এত মহব্বত করেন গো, এই হুসাইনকে কিন্তু কারবালা নামক জায়গার মধ্যে শহীদ করে দেবে। আল্লাহু আকবার। এই কারবালা নামক জায়গা শহীদ করবে গো, ওই জায়গার শহীদের মাটি আমার কাছে এনে দিয়েছেন। আল্লাহু আকবার। এই মাটিটা দেখো রে, এই মাটিটা নবীজির কাছে আনলে আমার নবীজি মাটিটা হাতে লইয়া উম্মে সালমাকে দেখাইলেন, দেখো এই মাটিটা শুকনো একটা মাটি, লাল রঙের। এই মাটিটা যখন নবীজির নাক মুবারকের মধ্যে লাগাইছেন গো, আমার নবী বলে, কেন যেন আমি আমার ইমাম হুসাইনের গ্রাম মাটির মধ্যে পাই। আরে উম্মে সালমা রে, এই মাটিটা তোমার কাছে যত্ন করে রাখো গো। এই মাটিটা একদিন না একদিন দেখবা এই মাটি থেকে তাজা রক্ত জর্জর করে পড়তেছে। যেদিন তুমি দেখবা এই মাটি থেকে তাজা রক্ত জর্জর করে পড়ে রে, বুঝবা ইমাম হুসাইন সেদিন শহীদ হয়ে যায়। তখন উম্মে সালমা ডাক দেয়া বলো, নবী গো, সেদিন আমি কি করব? আমার নবী বললেন, রে সালমান, যেদিন দেখবা এই রক্তগুলি তাজা হয়ে জর্জর কইরা পড়ে রে, সেই দিন তুমি একটা কাজ করবা, এই মদিনার আশেপাশের মানুষদেরকে জানায়া দিবা, সবাই যেন আমার হুসাইনকে সাহায্য করতে যায়। আল্লাহু আকবার। আমার নূরের নবীজি, কষ্ট হয় বাবা আপনাদের? আমার নূরের নবীজি উম্মে সালমাকে এই কথা বলে রক্তটা ওনার কাছে দিয়ে দিলেন। ইমাম হুসাইন যখন বয়স হয়ে গেল, খাতুনে জান্নাত ফাতেমা দুনিয়াতে নাই, আমার নবীজিও তখন পর্দা করেছেন। এই সময় একদিন ইমাম হুসাইনকে লইয়া ওই উম্মে সালমা গিয়া কারবালার ময়দানে নিয়ে যাচ্ছেন আর বললেন, আসো তোমাকে একটা জায়গা দেখাই নিয়ে আসি, সুন্দর একটা জায়গা। এই কথা বলে ওই কারবালা নামক জায়গাটার মধ্যে নিলেন। এই কারবালা জায়গাটার মধ্যে দেখালেন ইমাম হুসাইনকে। ইমাম হুসাইন এই জায়গাটা দেখার পর বলতেছে, কেন যেন গো এখানে কিছু পায়ের ছাপ দেখা যায়, এটা তো যেন তেন কোনো মানুষের পায়ের ছাপ না, এটা আমার দয়াল নবীর পায়ের ছাপ। আল্লাহু আকবার। আমার নবী আমাকে বলেছেন, তোমাকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দিলাম রে হুসাইন, কারণ আমি নবী তো উম্মতের কান্ডারি, আমি নবী উম্মতের বান্দারি, উম্মতের কান্ডারি নবী রহমতের বান্দার বলো না, উম্মতের কান্ডারি নবী। আর আপনি বিনে রোজ হাসরে কে করিবে পার বলো না, আপনি আর উম্মতের কান্ডারি
উম্মতের কান্ডারে নবী রহমতের ভান্ডার বিনে রোজ হাসরে কে করিবে পার আমিনে বিনে রোজ হাসরে কে করিবে পার উম্মতের কান্ডারে নবী রহমতের ভান্ডার বলো না আশিক মাশূকের খেলা মানুষকে বানাইয়া বেলা বলো না আশিক মাশূকের খেলা মানুষকে বানাইয়া বেলা হায়রে কান্দারে শাহ নবী সারোয়ার কান্দারে শাহ নবী দুজান উম্মতের কান্দারে নবী রহমতের ভান্ডার উম্মতের কান্দারে নবী রহমতের ভান্ডার আপনি বিনা পার বলো না আপনি বিনা রোজ হাসর কে করিবে পার উম্মতের কান্দারে নবী রহমতের বলো না উম্মতের কান্দারে নবী রহমতের ভান্ডার কারবালার 10 তারিখ যেদিন রাতের বেলা উম্মে সালমা ঘুমিয়েছে রাতের বেলা গভীর রাত একটা দুঃস্বপ্ন দেখতে শুরু করলেন স্বপ্নটার মধ্যে দেখে একজন নূরের মানুষ সামনে দাঁড়ানো আরেকটু সামনের দিকে গেলেন যাইয়া দেখে রে তিনি তার কেউ না আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী গায়েবের খবর দেন ওয়ালা নবী আল্লাহু আকবার আরো যখন কাছে গেলেন যাইয়া দেখে নূরের নবীজির চক্ষু মুবারক থেকে জর জর করে পানিগুলি ঝরছে স্বপ্নের কথা আর নবীজি আঙ্গুল দিয়ে একটা ইশারা করে একটা দিকে ইশারা করতেছেন আরো যখন কাছে গেল আমার নূরের নবীজি তখন বলে গো ওরে উম্মে সালমা তোমাকে যে আমি মাটিটা দিয়েছিলাম রে সালমা আজকে সেই দিনটা আগমন করছে রে সালমা দেখো ওই যে ইশারা করে জায়গাটা দেখাচ্ছি ওই জায়গাটা এমন একটা জায়গা রে সেই জায়গার মধ্যে আমার কলিজার টুকরার গায়ের মধ্যে ছড়ি লাগাইব আমার নূরের নবী ফাতেমা তুসারাকে একদিন ডাক দিয়া বলে মাগো ও মা আমি তোমার কাছে একটা জিনিস চাইতে আসছি গো মা চিল্লে বলেন মারহাবা ফাতেমার বাড়িটা ছিল কাবা শরীফ থেকে পূর্ব এবং দক্ষিণ কোণারে ওই কোণারের মধ্যে যাইয়া খাতুনে জান্নাত ফাতেমা তো জাহরার বাড়িতে রাসূলুল্লাহ যাইয়া বলে মাগো মা গো আজকে আমি তোমার কাছে একটা জিনিস চাইতে আসছি গো মা বলে কি জিনিস ও মা জীবনে কোনদিন যেন গো মা আমার হাসান আর হুসাইনকে তুমি আঘাত করো না যদি তাদেরকে কোনদিন আঘাত করো রে এই আঘাতটা সরাসরি আমার অন্তরে গিয়া লাগে আল্লাহু আকবার হাসান এবং হুসাইন তারা দুইজন হলো রাসূলের কলেজার টুকরা বাইরে ভাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন শাহাদাত বরণ করে উম্মে সালমা স্বপ্নে দেখতেছে আমার নূরের নবী কান্দে আর একটা জায়গা দেখাইতেছে উম্মে সালমা কিছু দূর হাইটা যখন যায় যাইয়া দেখে সেই জায়গাটার মধ্যে আওলা গেছে একটা মহিলা দৌড়াদৌড়ি করতেছে পিছন থেকে ডাক দেখে গোমা এই জায়গার মধ্যে কেন তুমি দৌড়াদৌড়ি করো গোমা ওই মহিলাটা তখন গাটটা ঘুরে তাকায় উম্মে সালমার দিকে ডাক দেয় বারে আরে উম্মে সালমা আমি আর কেউ না
জাহরা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আপনি এখানে কেন কি করতেছেন? তখন দেখা যায় বলে, জানো না আমি আজকে এই জায়গাটা একটু পরিষ্কার করতেছি। কেন পরিষ্কার করছেন গো মা? বলে এই জায়গার মধ্যে আমার কলিজার টুকরা হুসাইনকে শহীদ করা হবে। আরে উম্মে সালমা রে, এই জায়গা আমার হুসাইনকে যখন শহীদ করা হবে, আমার হুসাইনের কলিজার মধ্যে যখন আঘাত করবি, বুকের উপরে যদি দুইটা বসে রে, আমার হুসাইনের পিঠ মুবারকের মধ্যে পাথরের কণাগুলি ডুইকা যাবে। এই পাথরের কণাগুলি যখন ডুইকা যাবে, আর আমি কষ্ট পাইয়া যদি ডাক দে মা, আমি মার কানে যদি আওয়াজ পৌঁছে দে, আমি মা সহ্য করতে পারবো না। এই জায়গা পরিষ্কার করতেছে। এই জায়গা কি দ্বারা পরিষ্কার করে? স্বপ্নে দেখে পরিষ্কার করতেছে নিজের মাথার কেশ দ্বারা। খাতুনে জান্নাত ফাতেমা জাহরা নিজের কেশ দ্বারা, মাথার চুল দ্বারা জায়গাটা পরিষ্কার করে স্বপ্নে দেখে। এমন ভাবে এই জায়গাটা পরিষ্কার করার পর স্বপ্ন যখন ভেঙে গেল, ভেঙে যাওয়ার পর দেখে সত্যি সত্যি যে শিশির ভিতরে রক্তগুলি শুকনা ছিল, আজকে কেন যেন গো রক্তগুলি পানি পানি হইয়া তাজা হয়ে গেছে। শিশিটা কইলা যখন টানতে গেছে রে, দেখে সত্যি সেখান থেকে তাজা রক্তগুলি ঝরঝর করে বেরোয়। এটা যেন তোর কথা নয়, কিচ্ছা নয়, হাদিস শরীফের কথা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ঘটিল এক করুণ কাহিনী, বলো না কারবালায় গো করুণ কাহিনী। নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি, বলো না কারবালায় ঘটিল। ওমা আপনারা কোথায় গেছেন গা? ওয়াজ তো আমি করতেছি, আপনারা কি ওয়াজ করতেছেন নি? হ্যাঁ, তাহলে আওয়াজ হয় না কেন? আর আমার আম্মা জানারা পিছন থেকে মাঝে মাঝে কথা কয়, কয়েন বেশি বেশি করে করবেন। হ্যাঁ, ওয়াজ আমিও করবো, আপনারা করবেন, সবাই মিলে করি, দয়া করে বোঝা। কথা বলেন ঠিক কেন? বুঝতেছি, কথা বন্ধ নয়। মহরমায় আছে একটা, মহরমের দাঁড়িয়ে বুঝি কষ্ট হবে আপনাদের। আসেন, রেডি? মহরমায় রে কান্দে মুসলমানের প্রাণে, নবীর বংশ শেষ হইল কারবালার প্রাণ। আমি তো জানি আমার থেকে বেশি জানেন আপনারা, কিন্তু বলতে ভালো না কেন? আমি তো চর্চা হয় আমার, ঠিক আছে না? প্রতি বছর একবার আসে। আমার রেডি? মহরমাইল রে মুসলমান, নবীর বংশ শেষ হইল কারবালার প্রান্তরে, মহরমাইল রে। হাই হাই সারা গেছে গা। সারা বিশ্বের মুসলমানে মহরম, বলুন সারা বিশ্বের মুসলমানে মহরমের চাঁদে, হাই হাসান হাই হোসেন বয়লা চারি গায়ার কান্দে। কারবালার কাহিনী শুনে, কারবালার কাহিনী শুনে চোখের পানি মহরমাইল মুসলমানের প্রাণে, নবীর বংশ শেষ হইল কারবালার প্রাণ, মহরমাইল রে। বাবা শিশু বাচ্চা এতিম হয়েছেন, বাবা গেছে মরে, কুলের বাচ্চা ময়রা গেছে পানি পানি করে।
হাহাকার ফোরাতের নদী ইতিহাস রাখিলে নবীর বংশ শহীদ হইল তুই ফোরাতের পারে আরে আমি নাজমুল এই কাহিনী আমি নাজমুল এই বলবো কেমন করে মোহর মাইল রে মোহর মাইল হে মুসলমানের প্রাণে নবীর বংশ শেষ হইল কারবালার প্রাণ তরে মোহর মাইল রে মোহর মাইল হে মুসলমানের প্রাণে নবীর বংশ শেষ হইল কারবালার প্রাণ তরে মোহর মাইল রে চিল্লে বল মারহাবা। ইমাম হুসাইন যেদিন কারবালার প্রান্তে গিয়েছিলেন, সংক্ষেপ এগুলি তো ইতিহাস আপনারা জানেন, শুধু মেইন কথাগুলি বলি। কারবালার প্রান্তে গেছেন, এখানে সারমর্ম এটাই, তিনি ওনার পরিবার বর্গদেরকে বলেছিলেন যে তোমরা সবাই বাড়িতে চলে যাও, দুশ্মনী আমার সঙ্গে। এজিদ ক্ষমতা লোভী, এই জন্য মব কালচার চালাই দিয়ে আমাকে হত্যা করে ফেলে দিতে চায়। আর তোমরা সবাই তোমাদের বাড়িতে চলে যাও, আমাকে ছেড়ে দাও, আমি শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা নূর কলিজার টুকরা নয়নের মণি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা জান্নাতি রমণীর জান্নাতি সরদারনির সন্তান, আমার নানা দুজাহানের বাদশা নবী। সুতরাং তোমরা আমাকে ছেড়ে দিয়ে চলে যাও, শহীদ হয়ে গেল আমার নানার উপকারে আসবে, চলে যাও। আল্লাহু আকবার। এই পরিবারের মানুষ পৃথিবীর কোন সাধারণ পরিবারের মানুষের মতো না। সেদিন যদি এজিদের মতো আমরা থাকতাম, তাহলে এজিদের গোষ্ঠীর মতো থাকলে আমরা চলে আসতাম। পরিবারের লোকেরা বলল, আমার নূরের নবী বলেছেন আপনাই সহ আর খাতুনে জান্নাত ফাতেমা সহ হুসাইন সহ এই চারজন আর রাসূল সহ পাকে পাঞ্জাতন। এই পাকে পাঞ্জাতন হলো নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। সুতরাং এই কিস্তির মধ্যে যারা উঠবে তার নাজাত পাবে, হাদিসের বাণী। সুতরাং আপনাকে ছেড়ে আমরা কেমন করে যাই? আপনাকে মহব্বত করলে নাকি আমার আল্লাহ আল্লাহ মহব্বত করে? আপনাকে যিনি মহব্বত করে তাকে সুন্দর ভাবে তুমি কি করো, সেফ ভাবে চলে যাও মদিনাতে। তুমি সেখানে যাই খবর দিবা যে আমাকে শহীদ করা হয়েছে। চলে যাও রে জয়নাল আবিদিন। জয়নাল আবিদিনকে বিদায় দেওয়ার সময় বুকের মধ্যে লাগাইয়া জয়নালের জন্য দোয়া করেছে। আল্লাহু আকবার। এই জয়নাল আবিদিন এমন একজন মানুষ ছিল। জয়নাল আবিদিন বড় একজন আল্লাহওয়ালা। জয়নাল আবিদিন একজন আল্লাহর খাস বান্দা ছিল। এই জয়নাল আবিদিন এমন একজন মানুষ রে, তিনি একদিন ঘরের ভিতরে ছিল আর বাহিরে আগুন লেগে গিয়েছিল। আগুন নিবানোর জন্য সবাই জয়নাল আবিদিনের বাড়ির চতুর্পাশে আসছে। আর সবাই যখন আগুন নিবাইলেন, তখন সবাই গিয়া দেখে জয়নাল আবিদিন আগুনের কোনো খবর নাই, নামাজের বিছানায় নামাজ পড়তেছে। ডাক দিয়ে বলে, জয়নাল আবিদিন এখানে আগুন লাগছে, সবাই আগুন নিবানোর জন্য ব্যস্ত, আর আপনি দেখি ভিতরে বসে বসে নামাজ আদায় করেন, কারণ কি? জয়নাল আবিদিন তখন ডাক দিয়া বলে, তোমরা সবাই বাহিরের আগুন নিবাইতেছো, আর আমি আমার নবীর কলেজার টুকরা সমস্ত উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তির জন্য, আগুন নিবানোর জন্য দোয়া করতেছি। আল্লাহু আকবার। চিল্লায়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। শুনেছি হাদিসে দেখিলে, এই শুনেছি হাদিসে দেখিলে জীবনের গোনা জড়িয়া পড়ে। কথা বলেন ঠিক কিনা? জীবনের গোনা জড়িয়া
করিয়া দিও গো দেখা দয়া করিয়া ইয়া রাসূল ইয়া হাবিব বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। আমার নবীজির মর্যাদার শেষ আছে? আমার নবীর সঙ্গে যারা থাকছে তার মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যা দিয়েছে তা আর অন্য কোন সাহাবী কেউ দেয় নাই। মারে বলতে এই শোনা, হঠাৎ একদিন রাসূলুল্লাহ যখন মক্কা বিজয় করে মদিনা থেকে মক্কায় আসলেন অষ্টম হিজরিতে, আসার পরে তিনি যখন কি করলেন, মক্কা বিজয় করার জন্য যখন আসলেন, আয়েশা সর্বপ্রথম সাহাবীদেরকে আদেশ করলেন, সাহাবীরা যারে সাহাবীরা এই আরবের ভূমিতে কাবা ঘরের ভিতরে তোমরা গিয়ে তোয়াফ করো। সাহাবায়ে কেরাম বললেন কাবা ঘরের ভিতরে তোয়াফ করব, কাবা ঘরের ভিতরে তো মূর্তি ভরে রাখছেন। বললেন তাহলে আগে মূর্তি ভাঙো, 356টা মূর্তি ভাঙলো। 360টা মূর্তির মধ্যে 356টা ভেঙে ফেলছে, আর কয়টা রয়েছে? কথা বলেন কয়টা? আর 56টার মধ্যে বাংলার 4টা রয়েছে না বাকি? আর 4টা বড় মূর্তি। কারণ কাবা ঘর কিন্তু আমাদের বিল্ডিং এর মতো 10 ফুট উঁচা না। আমাদের বিল্ডিং বড় জোর 10 ফুট উঁচা, কিন্তু কাবা শরীফ 40 ফুট উঁচা। সুবহানাল্লাহ বলেন। 40 ফুট উচ্চতা কাবা শরীফ। প্রশ্ন তাহলে কত বড়? বড় বড় 4টা মূর্তি, যেই মূর্তিগুলি ভাঙা সম্ভব ছিল না। আমার নূরের নবী ডাক দিলেন, আলী যাও রে আলী, তুমি এগুলি ভাঙো। বলে হুজুর আমি লাগাল পাই না। রাসূলুল্লাহ তখন আলীকে ডাক দিয়ে বলে, আলী রে আমার কাঁধ মুবারকের মধ্যে উঠে যাও রে আলী, তুমি উইঠা এটি ভাঙবা। আলী বলে ইয়া রাসূলুল্লাহ এত বড় বেয়াদবি আমি করতে পারবো না, আপনার কাঁধ মুবারকের মধ্যে আমি উঠতে পারবো না। নবী আমার ডাক দিয়ে বলে, আলী রে আমার জীবনে কাউকে আমার কাঁধের মধ্যে এমন ভাবে উঠাই নাই, কোন মানুষকে, বড় মানুষকে, ছোট মানুষ উঠছে, ইমাম হাসান হোসেন উঠছে, কিন্তু এমন বড় মানুষকে উঠাই নাই। আলী এটা একটা বরকত, এটা একটা তরিকত, এটা একটা পাওয়ার। উঠরে আলী আমার ঘাড়ের উপর উঠম। এবার কাঁধ মুবারকের মধ্যে আলীকে যখন বারবার উঠতে বললেন গো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উঠলেন, উঠার পরে হযরত আলী যখন হাত দিলেন, হাত দেওয়ার পর সঙ্গে সঙ্গে 4টা মূর্তি রয়েছিল ভাঙছেন। ভাঙার পর আমার নূরের নবী জিজ্ঞাসা করে, আলী রে আমার কাঁধের উপর উঠছো, তোমার কেমন লাগছে? আলী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার কাঁধের উপরে যখন উঠছি গো নবীজি, খোদার কসম করে বলে আমি এখানে উপরে উঠার পর এই 4টার মধ্যে হাত দিয়া যেমন ভাবে ভাঙছি গো, মনে হয়েছে আমার হাত যদি আমি যদি আসমানের চন্দ্রের মধ্যে হাত দিতাম লাগাল পাইতাম, আমি যদি সূর্যের মধ্যে হাত দিতাম লাগাল পাইতাম, আর আল্লাহর মধ্যে যদি হাত দিতাম গো নবীজি, আপনার কাঁধ মুবারকের বিনিময় আমি আরশ আল্লাহর মধ্যে ও লাগাল পাইতাম। আল্লাহু আকবার। আমার কাঁধের উপরে উঠলে তুমি বুঝতে পেরেছ, তুমি আসমান পর্যন্ত লাগাল পাইতা। আলী বুঝরে আমি নবী কি তোমাকে কি দিয়েছি? আমি তোমাকে যা দিয়েছি রে আলী, পৃথিবীর কোন মানুষকে আমি তা দেই নাই। আল্লাহু আকবার। আমি হলাম ইলমের সাগর, আমি হলো জ্ঞানের ভান্ডার। আমার আল্লাহর প্রথম পরিচয় হলো জ্ঞান। এই জন্য তো কোরআন শরীফের প্রথম আয়াত নাযিল হয়েছে, ইকরা, পড়ো, পড়লেই জানতে পারবে, পড়লেই অজানাকে জানতে পারবে, অধরাকে ধরতে পারবে, যাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, যার কোনো রূপ নাই, যার কোনো ওজন নাই, সেই প্রভু রব্বুল আলামিনকে জানতে চাইলে কোরআন পড়তে হবে। আর পড়া হলো সর্বপ্রথম আয়াত। এই জ্ঞান হলো সর্বশ্রেষ্ঠ। জ্ঞানের ভান্ডার হলো কোরআন, জ্ঞানের ভান্ডার হলো হাদিস, জ্ঞানের ভান্ডার হলো ইজমা আজিমত। এই জ্ঞান সবগুলিকে এক
একত্রিত করিয়া, একত্রিত করলে যা হবে, একটা সমুদ্র যদি জ্ঞানের ভান্ডার হয়, এই সমুদ্রের ভান্ডার থেকে এক কোষ পানি নিলে যতটুকু হবে, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস সবগুলি করলে যতটুকু হয়, এক কোষ পানির সমতুল্য হবে। আর পুরা সাগরের মালিক হলো আমার নূরের নবী হায়াতুন নবী, চিল্লায়ে বলো মারহাবা। এই নূরের সাগরকে আমার নবী বলেছেন জ্ঞানের ভান্ডার। এই ভান্ডারের মধ্যে যদি যাইতে চাও রে, একটা দরজার দরকার আছে। আর এই দরজাটা পৃথিবীর মধ্যে আমি আর কাউকে দেই নাই, আমার অন্য কোন সাহাবীদেরকে দেই নাই। এই দরজাটা আমি আমার আলীকে দিয়েছি। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, চিল্লায়ে বলুন মারহাবা। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইমাম হোসেন কেমন মর্যাদাবান, মর্যাদা চতুর্দিকে মর্যাদা। অথচ সেই হুসাইনকে কারবালার ময়দানে কেমন ভাবে শহীদ করলো, কেমন দুষ্ট দুরাচার দুশ্চরিত্র, কিয়ামত পর্যন্ত তার নাম এমন ভাবে মানুষ ধিক্কার জানায়, ঘৃণার চোখে নেবে। এবং এই ইজিদকে যারা অনুসরণ করে, অনুকরণ করে, ইজিদকে যারা ইজিদ মার্কা মানুষ থাকবে, তাদেরকে এরকম ভাবে মানুষ ধিক্কার দেবে। কথা বলেন ঠিক কিনা? আমার কেউ নাই রে ওরে এই ভব সংসারে। ইমাম হুসাইনের এই মনের কথাগুলি কবিতার ভাষায় লেখে। আমার কেউ নাই রে এই ভব সংসারে, থাকলে কি আর কান্দি আমি কারবালার প্রান্তরে গই। আমার কেউ নাই রে। সবাই যদি পড়েন খারাপ লাগবে না, ভালো লাগবে। যারা জবান বন্ধ করে আসেন, শামুকের মতো মনে করছেন আর মুখ খুলবো না, আমি দয়া করে মায়া করে বলবো মুখটা একটু জবান মুবারক খুলে দেন। দেখেন যদি জবান খুলেন খারাপ লাগবে না, ভালো লাগবে। নারে তাকবীর, নারে রিসালাত। সবাই তার একটু সম্মান জানাই, সম্মান জানাই। আল্লাহর এই দরবারের প্রধান যিনি আসছেন, তারা সম্মান জানানো নিজের সম্মানকে দাও নাই, আমরা দাঁড়ানো এটা একটা নিয়ম, সুন্নাত, আদব। আপনাদের আউলিয়া কাজের শয়তান, কথা বলেন ঠিক কিনা? রেডি? আমার কেউ না এই ভব সংসারে, থাকলে কি আর কারবালার প্রান্তরে গই। আমার কেউ নাই রে, আমার কেউ নাই থাকলে কি আর কারবালার ময়দানে। আমার কেউ ও মাবুদ গো, কি লেখা লেখা সবে দি পানি বরণ, ফোরাতে নদী গেরং কইরা রাখছে জিদে। প্রাণে বাঁচে না চার জাতি, আমি হইলাম নবীর নাতি। প্রাণে বাঁচে না চার জাতি, আমি হইলাম নবীর নাতি। কি জবাবে দেবা ময়দান হাসরে, আমার কেউ না এই, আমার কেউ বাবা সারে, থাকলে কি আর দিয়ে আমি কারবালার প্রান্তরে গই। আমার কেউ নাই, এই আমার কেউ নাই এই ভব সংসারে, কাঁদলে কি আর কান্দি আমি কারবালার প্রান্তরে গই। আমার হাই রে ও সীমারে রে, তাতে মাজননী আমার নূর নবীজি লয়া কোলে চুমু দিত হুলকমের উপরে। আল্লাহর দোহাই দেই তোমার আর কষ্ট দিও না মোরে, আল্লাহর দোহাই তোমার আর কষ্ট দিও না মোরে, আল্লাহর দোহাই দেই তোমার আর কষ্ট দিও না মোরে, আল্লাহর দোহাই তোমার আর কষ্ট দিও না মোরে। বিসমিল্লাহ বলিয়া সরি চালাও, আমার কেউ না এই, আমার কেউ এই বাবা সংসারে, থাকলে কি আর জানি কারবালার প্রান্তরে গই। আমার কেউ নাই। ইমাম হুসাইন
জয়নাল আবেদিনকে পরবর্তীতে বন্দী করে নিয়ে গেছে। ইমাম হুসাইন যখন কারবালার ময়দানে যায়, সবাইকে বললেন আমি যেন তো না মানুষ না, রসুলের কলিজার টুকরা, শেরে খোদা আলীর সন্তান। আমি একাই হাজার হাজার মানুষকে, হাজার হাজার জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠাতে পারবো। কসুর মতো কাটতে শুরু করলেন, যেটা সামনে আসে কসুর মতো কাটে। ইমাম হুসাইন 4 দিন পর্যন্ত রোজা রাইখা এই জায়গায় আসছে, শরীরে কোনো শক্তি নাই। একজন মানুষ কতক্ষণ পর্যন্ত লড়তে পারে রে? এবার যখন আর লড়তে পারে না, শরীরের মধ্যে চতুর্দিক থেকে সংখ্যা বলছি তীর আসছে 72টা, মাথার তুলির ভিতরে পরে দিক থেকে ঢুকে পিছন দিয়ে বের হয়ে গেছে, গোটা শরীর লাল হয়ে গেছে। 4 দিন রোজা। আল্লাহু আকবার বলেন। এই সময়টা ছিল মাগরিবের সময়, যখন তীরটা মারে রে। ইমাম হুসাইন ইফতারের সময়, কিন্তু ইফতারের করার কিছু নাই। মাথা থেকে রক্তগুলি নাকের কাছে বাইসা মুখের মধ্যে পড়ে রে। রক্তটা যখন মুখের মধ্যে যায়, তখন ছিল রোজা ভাঙ্গার সময়। ইমাম হুসাইন ডাক দেয়া বলে, মাবুদ, রোজা রাইখে ইফতার করে মানুষ কত মজার জিনিস খায়। আমি হুসাইন, তুমি মহব্বত করেছ, ভালোবেসেছ, আজকে আমার ইফতার হচ্ছে আমার মাথার তাজা রক্ত দিয়ে। আল্লাহু আকবার। আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই, আমার এই রক্ত মুবারক বাবুক মওলাই করিম তোমার দফতরে জমা রাখলাম। কিয়ামতের মাঠ যেদিন হবে গো, আমার নবী উম্মতদেরকে শাফাত করার জন্য আল্লাহর দরবারে আমি হুসাইনের রক্ত মুবারক শপথ করবে। আমিও আমার নানার প্রেমিক, আমি হুসাইনও চাই সেদিন আমার রক্তের বিনিময় কোটি কোটি উম্মত মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর এই কারবালার শিক্ষা হচ্ছে কি, যে আমরা হুসাইনি মুসলমান হয়ে আছি, হয়ে থাকবো, থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা এজিদ মার্কা হতে চাই না, এজিদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এজিদ মার্কা যারা হয়ে আছে এখনো এই বাংলার জমিনে এমন মানুষ আছে কয় এজিদ রহমাতুল্লাহ আলাইহি, নাউজুবিল্লাহ বলবেন না? এজিদ রহমাতুল্লাহ আলাইহি তুই কস, কোরআন শরীফে এজিদের ব্যাপারে কোনো আয়াত আছে? হাদিস শরীফে এজিদের ব্যাপারে পক্ষে কোনো আয়াত আছে? এজিদের পক্ষে কোন ইজমা আজিমতের কিতাবের ভিতরে আছে? সবাই বিরোধিতা করছে, আল্লাহ স্বয়ং বিরোধিতা করছে। ইমাম হুসাইনের কথা কোরআনে লেখা আছে, ইমাম হাসানের কথা কোরআনে আছে, হাদিসে আছে। এখন হুসাইনের সাথে তার দুশমনি, তার কথা কোরআন হাদিসে কোথাও নাই, কিন্তু এই এজিদি মার্কাতে তাদের মুখের মধ্যে আছে। তাহলে বোঝা গেল তারা কত নাম্বার সারা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা জাতিকে হেফাজত করে, সবাই বলেন আমিন। নামাজ চলে আসছে, ইনশাআল্লাহ আমরা আপনাদের সামনে কিছু তাকরীর পেশ করবেন। আপনাদেরকে নসিহত মূলক এই মসজিদের দরবারে আসেন, নসিহত করলে করুক, না করলে নেই, চেহারার দিকে ছায়া থাকবেন, এটাই হচ্ছে নসিহত। কথা বলেন ঠিক কিনা? পীর মসজিদের দরবারে আসলে তাকায় থাকা, পীর মসজিদের কথা শোনা, পীর মসজিদের কাপড় যদি একটু শোভা দিয়া পানিও নিয়ে দিতে পারে, এটাও উপকার। কারণ কি, এটা হলো তাসাউফ। এটা কি তাসাউফ? আমি শুনছি কি করে আব্দুল গনি শাহ পীর শাহ হুজুরের ভাই হচ্ছে আব্দুল মান্নান শাহ। কেমন? আরেক ভাই নাকি আরেক জায়গায় আছে, এই বাজিতপুরে। 3 ভাই, ওনারা 3 জনই জবরদস্ত আল্লাহর ওলি ছিল। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ সাথে দুশমনি আছে? চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তো বাইদা ভাই, আমি আব্দুল গনি পীর শাহ আছেন ওনার ভাই, এখানে মান্নান শাহ সম্পর্কে তো আপনারা সবাই জানেনই। ওনার ভাই সম্পর্কে আমি ওনার কারামত বলেন একজন পরিচিত, ওনারে দেখছে এরকম একজন মহিলা, ওনার নাতির কাছে কারামত করছে। আমার ওই বিজ্ঞর মসজিদের আমি খতিব তো, আয়তুল্লাহ শাহ রহমতুল্লাহ মাজার মসজিদের 15 বছর ধরে জুমার নামাজ শুরু করাই। আয়তুল্লাহ শাহ রহমতুল্লাহ ওই যে এখানে মাজার মসজিদে। তো ওই মসজিদের যিনি এমনি ইমাম সাহেব আছে, উনি হলো নাকমুল শাহ রহমতুল্লাহ আলাইহির আওলাদ। আর নাকমুল শাহ রহমতুল্লাহ আলাইহি হচ্ছে
তিগরের আব্দুল গনি পীর সাহেবের কাছ থেকে খেলাফত নেওয়া করা। তো বলছে যে উনি মানে ইন্ডিয়ার থেকে ওনারা আসছে, ইন্ডিয়াতে যে মাদ্রাসায় পড়তো এই মাদ্রাসার হুজুরে দেখছে যে গভীর রাত্রে হুজুরে পড়তেছে, আর যখন ঘুমাই থাকলে দেখা যেত যে আসমান থেকে একটা আলু আইসা মাদ্রাসায় পড়ে থাকে। আর মাদ্রাসায় কোন ঘরে নিতে পারে হুজুরে খুঁজে গিয়া দেখে যে এই রুমটার ভিতরে পড়ে, রুমটার খুলে দেখে কার উপরে পড়ে, গিয়া দেখে যে এই আব্দুল গনি সাহেবের বীর সাহেবের বুকের উপরে আসমান থেকে একটা আলু এসে পড়ে থাকে। এই আওলাদ হচ্ছে এই আওলাদের আওলাদ হচ্ছে আছে, ঠিক আছে না? ছায়া থাকবে শুধু, কি করবেন? ছায়া থাকবে। দেখলে ছবি পাগল হবি, করে থাকতে পারবি না, লোহার বানাইল কাঞ্চার সোনা। এই পাওয়ারটা আছে না, যুগে যুগে এই আওলাদের ভিতরে কোথাও না কোথাও এটা থাকবে, সবসময় থাকবে। এটাই হচ্ছে আতাই শক্তি। কেমন? কোরআন হাদিস ইজমা কিয়াস পড়ে নামাজ কালাম পড়েও এই শক্তি পাওয়া অনেক সময় যায় না। যেই শক্তিটা আল্লাহ কাউকে মহব্বত করে দেয়, এটা আওলাদ দেয় আওলাদ থাকবেই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। আমার জন্য দোয়া করবেন। মেলা দিন পরে আসছি, হ্যাঁ আজকে আসছিলাম না কয়দিন, হ্যাঁ মামা তো এই জন্য খুব রাগ, মোটো মনে রাগ। আমার পরিস্থিতি আমার আজীবনে দাওয়াত দিচ্ছে, আমার দাওয়াত দিলে কিনা দিলাম তো আমি এমনি ঠিক আছে। যাক আলহামদুলিল্লাহ। তো জায়গাতে আমি খাই আসছিলাম